এই তরুলতাকে নিয়ে তোমার এত দম্ভ, তাই না? তরুলতার সামনে তোমায় আঘাত করব আমি। খবরদার বলছি রাক্ষসী, আমার মিহিরের দিকে হাত বাড়ালে কিন্তু ভালো হবে না। আমি মিহিরকে কখনোই যেতে দেব না তোমার সাথে। বটে, এত অহংকার, তবে এই নেই। কতগুলো দিন পর আবার আমরা এক হলাম তরুলতা। ঠিক বলতে গেলেই প্রথম আমরা একসাথে বসে সুখ দুঃখের গল্প করছি। ঠিক বলেছ কুমার, প্রথম দিন যেদিন দেখা সেদিন তো আমি তোমায় বাঁচালাম, আর তারপর তো তুমি অরুণীকে নিয়ে এলে। বিশ্বাস করো তরুলতা, আমি যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম ওটা তুমি ছিলে না, আমি কখনোই আনতাম না তাকে। আমি জানি মিহির, আসলে মোহিনী এমন ভাবে সব সাজিয়েছিল যে তার চাল ধরতে পারা প্রায় অসম্ভব ছিল। যাক, অবশেষে তো তোমায় আমি পেলাম, এটাই আমার পরম পাওয়া। আর আমি তো ফিরে পেলাম আমার প্রিয়তম রাজকুমারকে। রানীমা, মহারানী আপনাকে ডাকছেন। যাও, আমি আসছি। রানীমা, আসতে পারি? আরে মা, আসো আসো, বসো এখানে। হ্যাঁ রে মা, কত ঝড় ঝাপটা গেল তোর উপর দিয়ে। এখন আমাদের সুখের দিন, তাই তোর জন্য কিছু উপহার রেখেছি রে মা। উপহারের থেকে আপনাদের ভালোবাসাই তো আমার কাছে বেশি মূল্যবান মা। তা তো জানি রে মা, কিন্তু আমারও তো ইচ্ছে করে আমার বৌমাকে মনের মতো করে সাজিয়ে রাখবো। রানীমা, এই হলো আপনার উপহার। কি এত বড় সাহস তোমার, আমায় রানীমা বলে ডাকো? এ কি, তরুলতাও দেখি অরুণের মতোই করছে। তাহলে কি সেও এমনই তার বোনের মতো? আমাদের কপালে কি ভালো রানী নেই? তরুলতা এমন ভাবে কথা বলছে কেন? সে তো এমন নয়। আচ্ছা, তরুলতা তখন দাসীর সাথে এমন ব্যবহার করলো কেন? এই তো অরণ্যের মতো ব্যবহার। রাজত্ব পেয়ে অরণ্যের মতো তরুলতার স্বভাব বদলে গেল নাকি? না না, তরুলতা এমন হতেই পারে না। ওকে নিয়ে কু ভাবছি এইসব। যাই, মায়ের সাথে একটু দেখা করে আসি। না, ভেতরে যাওয়া যাবে না। এখানে নিশ্চয়ই কিছু হয়েছে। আড়াল থেকে আমাকে সব পর্যবেক্ষণ করতে হবে। তোমরা এত ভয় পেয়ে গেছো কেন? আমি তো একটু দুষ্টুমি করলাম। আর দাসী মা, তুমি আমায় রানী বলে ডাকছো কেন? তখন বাগানেও আমায় এভাবে ডেকেছো। আমি কিন্তু খুব রাগ করেছি। রানীমা উপাধি কেবল শীতলগড়ের মহারানীরই প্রাপ্য। আমি তোমাদের মেয়ের মতো। আমায় তরুলতা মা বলে ডেকো তো, আর তুমি করে বলবে। ওরে দুষ্টু মেয়ে আমার, ভয়ই পাইয়ে দিয়েছিলে। আসলে মা, তোমার বোন অরুণী আমাদের অনেক জ্বালিয়েছে। সেই ভয় এখনো মন থেকে কারোরই যায়নি। চিন্তা করো না, আমার থেকে অন্তত এমন ব্যবহার তোমরা পাবে না। মা, আমার উপর সব সময় বিশ্বাস রাখবেন। আমি কখনোই এমন কোনো কাজ করব না যাতে এই রাজ্যে দুর্ভোগ নেমে আসে। আমি জানি রে মা, এই জন্যই তো তোকে আমরা এত ভালোবাসি। যাক, নিশ্চিত হলাম আমার তরুণা তেমন করতেই পারে না। অরুণী, বাবা, আপনি ফিরে এসেছেন।
আপনার ধ্যান সমাপ্ত হয়েছে বাবা? না, তবে আমাকে এখানে থাকতে হবে। হিমালয়ে যাওয়ার পর আমার মনে হলো আমার শক্তি কিভাবে বাড়ানো যায় তা জানার জন্য আমাকে রাজপরিবারের ওপর নজর রাখতে হবে। তাদের পর্যবেক্ষণ করে তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। আর এ কারণেই আমি আবার ফিরে এসেছি। বেশ, তাহলে বাবা আপনি আমাকে এমন কোন মন্ত্র দিন যার মাধ্যমে আমি অসুরের বিদ্যায় অনেক বেশি শক্তিশালী হয়ে যেতে পারবো। ঠিক আছে, তাই হোক। তবে বৃত্তা কোথায়? বৃত্তা অন্তর্হিত আছে বাবা, তার নাম ধরে ডাকলেও সে দৃশ্যমান হবে। বৃত্তা, মা আমার, কোথায় তুই? অরুণীর অসুরী বিদ্যার শুভারম্ভ করতে হবে বৃত্তা। যা, একজন মানুষকে ধরে নিয়ে আয়। তাকে অবশ্যই যুবক হতে হবে। তাকে বলি দিয়ে তার রক্ত দিয়ে অরুণীকে গোসল করালেই তার মধ্যে অসুরী বিদ্যা চলে আসবে। যেমন আপনার আজ্ঞা পিতা। মহারানী, মহারানী, এক ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। কি সংবাদ প্রহরী? দাসী মৃত্তিকার পুত্র পশ্চিমের পুকুর ফাঁড়ি গেছে। তোমার ছেলেকে দেখতে চাইলে শীঘ্রই চল মৃত্তিকা। কি? আমার ছেলে রানীমা? রানীমা, ওই তো বাচ্চাটা। প্রহরী, জলদি ওকে বাঁচাও। আমার ছেলেটাকে কেউ বাঁচাও, আমার ছেলেটা যে ডুবে গেল। কি হলো প্রহরী, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাচ্চাটাকে বাঁচাও। এ পুকুর অনেক গভীর রানীমা, আর এখন এই উত্তাল বাতাসে পুকুরে নেমে ওকে বাঁচানো প্রাণ সংশয়ের কারণ হতে পারে। তাই বলে একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টাও তোমরা করবে না? ডুবুরি আসছে, সেই আসলেই বাচ্চাটারে বাঁচানো হবে কুমারী। এ কি, বাচ্চাটা তো প্রায় ডুবেই যাচ্ছে। কখন ডুবুরি আসবে আর কখন ওকে তোলা হবে? ও তো মারা যাবে। না না, আমি এ হতে দিতে পারি না। আরে, এই যুবক তো বেশ নধর পাঠা হবে বলির জন্য। তাকেই বশ করতে হবে। শুনছেন, আমার একটা উপকার করতে পারবেন? বলুন, কি উপকার করতে পারি আপনার? আপনার মতো রূপবতীর জন্য জান হাজির। আসলে সামনের ওই বনটা পার হয়ে আমাকে ওপাশের গ্রামে যেতে হবে, কিন্তু এই রাতের বেলা এত ঘন জঙ্গলে একা যেতে বড্ড ভয় করছে আমার। আমায় একটু বনটা পার করে দেবেন? অবশ্যই, চলুন আপনারে একেবারে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি। এত রাতে একা বেরিয়েছেন কেন বলুন তো? আপনাকে অনেক ধন্যবাদ। চলুন, হাঁটতে হাঁটতে সব কথা বলছি। চলুন। কোন জায়গায় এলাম আমরা? এমন তান্ত্রিকের মতো দেখতে লোকটাই বা কে? চলুন চলুন, তাড়াতাড়ি আমরা পার হয়ে যাই। আমার আবার তান্ত্রিকের বড় ভয়। সেই ভয়ই তো তোর মৃত্যু ঘটাবে আজ। এ কি, আপনার চেহারাই এমন রাক্ষসের মধ্যে কুৎসিত হয়ে গেল কেন? কে 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 আপনি? এখানে কেন এনেছেন আমায়? আমার হাতে একবার এলে কাগজে আর পালানোর উপায় থাকে না। আজ তোকে বলি দিয়েই অরুণীর অসুরী যাত্রা শুরু হবে। কি হলো? তরুলতা উঠছে না কেন এখনো? ওর আবার কিছু হলো না তো?
তরুলতা, মা আমার, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিচ্ছু চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। তরুলতা মা, আজ থেকে আমি তোমার গোলাম। আমার ছেলেটার প্রাণ বাঁচিয়েছো তুমি। তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না গো দাসীমা, এই যে আমার কর্তব্য। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে মা। নিজের প্রাণের পরোয়া না করে তুমি এক দাসীর ছেলের জন্য এক গভীর পুকুরে লাফ দিলে। এ কেবল এক যোগ্য রানী করতে পারে। আমার এই রাজ্যের জন্য আমার থেকেও তুমি বেশি উপযুক্ত মা। না মা, আপনি সর্বোচ্চ। আপনার মতো গুণের অধিকারী এখনো আমি হতে পারিনি। আমি আর দেরি করতে চাই না। কালই মিহির আর তরুলতার বিয়ে হবে। প্রহরী, মহারাজকে গিয়ে বলো সকল আয়োজন করতে। ধুমধাম করে হবে এই বিয়ে। অরুণী, অসুরী পক্ষের তৃতীয় রজনী আজ, আর এ শক্তি গ্রহণ করার শুভ সময় আর কিছুক্ষণ পর। তুমি এই বৃত্তের মধ্যে বসো, চোখ বন্ধ করে ধ্যানের নিয়মে বসবে, আর এরপর যা যা করা লাগে আমি সব করব। যেমন আপনার আজ্ঞা বাবা। চোখ খোলো অরুণী, তুমি এখন আর কোনো সাধারণ মানুষ নও। তুমি এখন একজন অসুর। প্রাথমিক অবস্থায় সকল শক্তি এখন তোমার মধ্যে আছে, আর তন্ত্র সাধনা করে তোমায় এই শক্তির বিকাশ ঘটাতে হবে। আজ থেকে তুমিও আমার আরেক মেয়ে। বাবা, আপনার সকল ইচ্ছা আজ থেকে আমার জন্য আদেশ। আমি তন্ত্র সাধনা করে এতটা শক্তিশালী হব যে ওই শীতলকর একদম ধ্বংস করে দেব। আমি জানি তুই পারবি। তুই আর বিদ্যাই হলো আমার অস্ত্র। ঠিক বলেছ বাবা, আমাদের তিনজনের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। চলো আজই আক্রমণ করি শীতলগড়। না বিদ্যা, সঠিক সময় এখনো আসেনি। সঠিক সময় না এলে যে আমরা আবারও পরাজিত হব। আজ আমার বড়ই সুখের দিন। আমার ঘরে নতুন মা এলো আজ। ঠিক বলেছেন মহারাজ, আমার ছোট্ট মিহির আজ বড় হয়ে আমাকে আরেকটা মেয়ে এনে দিয়েছে। আমার রাজ্যের যোগ্য উত্তরসূরি আমার তরুলতা মা। মা তরুলতা, মনে রাখবি তোর জীবনের থেকেও মূল্যবান এই মানুষগুলোর প্রাণ। ভালোবাসা দিয়ে এই পরিবারকে আগলে রাখবি সব সময়। আর এই রাজ্যের সুখের জন্য যা করতে হয় সেই সব কিছু করবি, নিজের জীবন বাজি রেখে হলেও। ঠিক আছে মা, আমি এই রাজ্য আর পরিবার দুই দেখে রাখবো। এখানে এত আলো জাঁকজমক কিসের? না, জানতে হচ্ছে বিষয়টা। এই যে বাপু, শোনো, রাজমহলে এত জাঁকজমক কিসের আজ? সে কি বুড়িমা, জানো না তুমি? আজ যে তরুলতা রাজকুমার মিহিরের বিয়ে। তাই নাকি? তা বিবাহ হয়ে গেছে? হ্যাঁ গো বুড়িমা, আজ আমরা সবাই খুব খুশি। এই রাজ্যের যোগ্য উত্তরসূরি এনেছে রাজকুমার। যাও যাও, প্রাসাদে যাও, ভুরি ভোজের আয়োজন হচ্ছে সেখানে। আমি এই মাত্রই এলাম। আমার মিহিরের বিয়ে হয়ে গেল? না, এ আমি কিছুতেই সহ্য করব না। বাবা, মিহির আর তরুলতার বিয়ে সম্পন্ন হয়ে গেছে। বাহ, এ তো বেশ খুশির সংবাদ। কি বলছেন বাবা? আমি মিহিরকে কত ভালোবাসি, অথচ তার বিয়ে অন্য একজনের সাথে হয়ে গেল। আমি তো ওকে হারিয়ে ফেললাম বাবা। রাক্ষস কুলের শক্তিতে এত প্রতাপ থাকার পরেও
তোর বুদ্ধিটা আর খুলল না রে বৃত্তা। আমি তো এই বিয়ের জন্যই অপেক্ষা করছিলাম। বিয়ে না হলে ওদের সন্তান আসবে কিভাবে? আর এই সন্তানই তো হবে ওদের ধ্বংস করার অস্ত্র। বুঝতে পেরেছি বাবা, আমাদের সাথে চলো না, আমি ওই রাজ পরিবারকে উচিত শিক্ষা দেব। আর আমিও আমার প্রতিশোধ নেব ওদের ওপর।